নাম করে প্যাকেটের মধ্যে ঘুষের টাকা নিয়ে আসছেন, এত সোজা তারপর আমাকে ফাঁসিয়ে দিবেন? আমাকে ফাঁসানোর চেষ্টা করবেন না। এই নাহিদ ঘুষ খায় না। কি বলিস বাবা? শুধু শুধু কেন তোকে ওরা ফাঁসাতে যাবে বল? আরে সবাই তো করাপ্টেড, সবাই তো আমার মতো অনেস্ট না। ঘুষ খাই না বলেই তো সবাই ফাঁসানোর চেষ্টা করছে। সবাই তো চায় না এই চাকরিটা আমি করি। আমি যে চাকরিটা করছি সবাই চায় আমার চাকরিটা চলে যাক। আমার অফিসের সব রুমে সিসি ক্যামেরা আছে। আমি কোনো ঘুষ টুস খাই না। প্রয়োজনে ফুটেজ চেক করেন। তুমি ঘুষ খাও না সেটা আমি জানি, তুমি সিঙ্গারা খেয়ে মানুষের কাজ করে দাও। আপনারা জেনে গেছেন? আর সবাই জানি তো। মতি মিয়া যদি সিঙ্গারার দাম বেশি রাখে তাতে আমি কি করতে পারি বলেন? এখানে আমার কোনো হাত নাই। ওই মতি মিয়া করাপ্টেড, তারে ধরেন। সব দোষ মতি মিয়ার। আমি তো শুধু সিঙ্গারা খাই, আমি কিছুই জানি না এইসব। তারা যা খুশি করেন। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, তুমি ভুল বুঝতেছো। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো মানে? ওই যে ফোনে সেদিন বললাম না। জি জি। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন ভাই সাহেব, ভেতরে আসুন আসুন। আপনি ওনাদেরকে বসতে বলতেছেন কেন? চুপচাপ বস, এত কথা বলিস না তো, বস। সব রকম খোঁজ খবর নিয়েছি। আদর্শবান ছেলে, সৎ, নিষ্ঠাবান, এরকম ছেলেই খুঁজছিলাম আমার মেয়ের জন্য। এটা বুঝি আপনার মেয়ে, তাই না? আমার মেয়েও কিন্তু অনেক ভালো। জি আম্মা, সরি জি আন্টি। কোনো সমস্যা নেই, তুমি আমাকে আম্মা বলে ডাকতে পারো। কি মিষ্টি দেখতে, ভীষণ পছন্দ হয়েছে। তোর নাম কি মা? রিয়া বাসার। ঘটকের কাছ থেকে সবকিছু শুনেছি। তোর কিছু বলার আছে বাবা? এই বিয়েতে আমি রাজি আছি। মুরব্বীরা যা সিদ্ধান্ত নিবে তাতেই আমি রাজি। আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমি খুবই সরি। এই বিয়েতে আমার কোনো সমস্যা নেই। একটা সমস্যা আছে। আসলে আমি আমার আম্মাকে কথা দিয়েছিলাম একটা হ্যারিয়ার গাড়ি না করতে পারবো। এই শহরে আমি যতদিন পর্যন্ত একটা বাড়ি, ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না। আমি যে চাকরি করি আমি হিসেব করে দেখছি তাতে এগুলো করতে 10 বছর সময় লাগবে। আসলে 10 বছরের বেশিও লেগে যেতে পারে। আমি অনেক অনেস্ট তো। তবে বিয়ে আমি রিয়াকেই করব। এটা তো একটা বিরাট সমস্যা। তোমাকে বাড়ি গাড়ি দেই? এটা হতেই পারে না। আপনি আমাকে প্লিজ অপরাধী বানাবেন না আঙ্কেল, কারণ যৌতুক দেয়া নেয়া সমান অপরাধ। এই যে আবার তুমি আমাকে বলবো, আমি তো তোমাকে যৌতুক দিব না, তোমাকে উপহার দিব। সব কিছুর মালিক তো আমার মেয়ে। না না, তারপরেও অপমান বোধ করছি, ওনারা যেহেতু নিবে না, চলো আমরা যাই। এই বিয়েতে আমি রাজি। শুকর আলহামদুলিল্লাহ। আসতে খুব এক্সাইটেড লাগতেছে। কি আছে এটাতে? সিঙ্গারা কত পিস? 2 পিস। 20,000 টাকা। এটা খুলি। এটাতেও তো সিঙ্গারা। কত পিস? 4 পিস। 40,000, 60,000 টাকা। বুঝলাম না, আরে ওটা বুঝবো না। কি বলো 4 পিস 60,000? বিয়েতে কেউ সিঙ্গারা গিফট করে, এটা কেমন ধরনের কথা? এটা আবার কেমন ফান? চুরু, এগুলো আমার খুলতে ভালো লাগতেছে না। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি এই বিয়েতে হ্যাপি তো? আমাদের যে এভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হলো। অবশ্যই হ্যাপি। একটা বিষয় নিয়ে ভাবছি আমি, আমাদের সংসার হবে। এই যে আমরা বিয়ে করলাম, তারপর আমাদের সন্তান হবে, ইনকাম বাড়াতে হবে। আমি যে চাকরি করি, তাহলে উপায় কি? আমাদের অফিসের যে পিয়ন, উপায় তো অবশ্যই আছে। তার মান্থলি ইনকাম কত জানো? 1 লক্ষ টাকা।